ইতিহাস জুড়ে মহান ব্যক্তিদের জ্ঞান ও প্রজ্ঞা মানবজাতিকে পথ দেখিয়ে এসেছে। আজ আমরা প্রবেশ করব নবী সুলাইমান আলাইহিস সালাম এর গভীর শিক্ষার ভাণ্ডারে। তার প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি থেকে নেওয়া অমূল্য ৫০টি উপদেশ। ১. সত্যিকারের শক্তি ক্ষমতায় নয়, প্রজ্ঞায় নিহিত। ২. জ্ঞানী ব্যক্তি শত্রুর কাছ থেকেও শেখে, কিন্তু মূর্খ বন্ধু থেকেও শেখে না। ৩. ধৈর্য হল সফলতার চাবিকাঠি। ৪. ন্যায় বিচার হল শান্তির ভিত্তি, তা না থাকলে বিশৃঙ্খলা জন্মায়। ৫. জ্ঞান এক অমূল্য ধন, তাই সর্বদা এর সন্ধান করো। ৬. একজন নেতার হৃদয় হতে হবে করুণাময় ও ন্যায়পরায়ণ। ৭. বিশ্বাস গড়ে ওঠে সততার উপর, সততা ভেঙে গেলে সম্পর্কও ভেঙে যায়। ৮. বিনয়ী সত্যিকারের মহত্বের পরিচয়। ৯. প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ। ১০. একটি কোমল বাক্য কারো পুরো দিনটাই বদলে দিতে পারে। ১১. কথা বলার চেয়ে বেশি শোনো, নীরবতার মধ্যেই অনেক শিক্ষা লুকিয়ে থাকে। ১২. কৃতজ্ঞতা আমাদের যা আছে তাকেই যথেষ্ট করে তোলে। ১৩. ঐক্যের মধ্যেই শক্তি, একসাথে থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। ১৪. ক্ষমাশীলতা আত্মাকে মুক্ত করে, এমন ক্ষতও সারায় যা সময়েও সারে না। ১৫. জ্ঞান অর্জন করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ১৬. জিভের হার নেই, তবুও এটি হৃদয় ভেঙে দিতে পারে। ১৭. জ্ঞানী ব্যক্তি তার সীমাবদ্ধতা জানে এবং প্রয়োজনে সাহায্য চায়। ১৮. কথার চেয়ে কাজ শক্তিশালী, তোমার চরিত্রকে কাজের মাধ্যমেই প্রকাশ করো। ১৯. সত্যিকারের সম্পদ হল তুষ্টি, বস্তুগত জিনিসে নয়। ২০. প্রতিটি মুহূর্তই একটি নতুন সূচনা, তাই তাকে আলিঙ্গন করো। ২১. যে নিজের রাগকে জয় করতে পারে সে পৃথিবী জয় করার যোগ্য। ২২. অহংকার মানুষকে অন্ধ করে দেয়, বিনয় তাকে আলো দেখায়। ২৩. যে কথাটা তুমি বলতে যাচ্ছ আগে ভাবো এটা কাউকে আঘাত করবে কিনা। ২৪. নিজেকে বদলালে দুনিয়া বদলানোর দরজা খুলে যায়। ২৫. মেধা আল্লাহর দান, কিন্তু চরিত্র তোমার নিজের গড়া। ২৬. প্রতিটি মানুষের মধ্যেই ভালো কিছু থাকে, শুধু খুঁজে নেওয়ার দৃষ্টি দরকার। ২৭. কষ্ট আল্লাহর পরীক্ষা, ধৈর্য আল্লাহর কাছে তোমার উত্তর। ২৮. যে মানুষ আল্লাহকে ভুলে যায় সে নিজের পথও হারিয়ে ফেলে। ২৯. লোভ কখনো কারো উপকারে আসে না, বরং ধ্বংস ডেকে আনে। ৩০. বন্ধু নির্বাচন জ্ঞানীর কাজ, কারণ বন্ধু চরিত্রকে বদলে দেয়। ৩১. যে পাপকে ছোট মনে করে সেই পাপই তাকে ধ্বংস করে। ৩২. ভালো মানুষ চেনা যায় তার ব্যবহারে, কথায় নয়। ৩৩. হিংসা এমন আগুন যা প্রথমে নিজের হৃদয়ই পোড়ায়। ৩৪. দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ আরও বাড়িয়ে দেন। ৩৫. পরিবার হল আল্লাহর নিয়ামত, একে অবহেলা করা অন্যায়। ৩৬. বুঝতে শেখা জ্ঞানার্জনের অর্ধেক। ৩৭. পৃথিবীর সবচেয়ে বড় বিজয় হল নিজের নফসকে পরাজিত করা। ৩৮. ভালোর পথে হাঁটা কঠিন, কিন্তু শেষ পরিণতি সুন্দর। ৩৯. একটি ভুল থেকে শিক্ষা না নিলে সেই ভুল আবার ফিরে আসে। ৪০. সত্য কথা কখনো মিষ্টি নাও হতে পারে, কিন্তু তা সর্বদা উপকারী। ৪১. যে মানুষ কৃতজ্ঞ আল্লাহ তাকে আরও বেশি দেন। ৪২. প্রত্যেক মানুষেরই একটি গোপন দুঃখ আছে, তাই কাউকে তুচ্ছ করো না। ৪৩. অল্প কথায় অনেক কিছু বলা জ্ঞানীর লক্ষণ। ৪৪. পরীক্ষা মানুষের মর্যাদা বাড়াতে আসে, তাকে ভাঙতে নয়। ৪৫. নেক আমল হল এমন সম্পদ যা কবরেও তোমার সঙ্গে যাবে। ৪৬. নিজের জীবনে ভারসাম্য বজায় রাখতে শেখো, অতিরিক্ততা সবসময় ক্ষতিকর। ৪৭. অতীতকে আফসোসে নয়, শিক্ষায় পরিণত করো। ৪৮. যে মানুষের মাঝে রহমত নেই সে শান্তি পায় না। ৪৯. ধৈর্যশীল মানুষের দরজা কখনো বন্ধ থাকে না, আল্লাহ তার জন্যে সেরা সময় নির্ধারণ করে রাখেন। ৫০. তুমি যা দাও তাই ফিরে আসে, তাই সর্বদা ভালো দাও। হজরত সুলাইমান আলাইহিস সালাম এর এই প্রতিটি বাণী আমাদের জীবনে অনুসরণযোগ্য একটি নতুন শিক্ষা দেয়,
যা আমাদের চরিত্র, নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের পথ নির্দেশ করে। এই শিক্ষাগুলোকে আমরা যদি জীবনে ধারণ করতে পারি, তাহলে জীবন হবে সৎ, সুশৃঙ্খল ও উদ্দেশ্যপূর্ণ।